ষষ্ঠ শ্রেণী সংখ্যা পদ্ধতির উপরে আজকে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা আমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে খুবই কাজে দিবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন লেখা আছে, দেশীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে প্রকাশ করে। কি প্রকাশ করে? আমরা যদি একটা সংখ্যা লিখি, সাপোজ 5, 7, 8, 9, এখানে ডান দিক থেকে প্রথম সংখ্যাকে আমরা কি বলি? একক, রাইট? তার পরের সংখ্যাকে কি বলি? দশক। তারপরের সংখ্যাকে বলি শতক। তাহলে কোনটার সাথে মিল আছে? লক্ষ্য করি, এই যে একক, দশক, শতক, তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। এইরকম প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবে, সুতরাং আমাদেরকে বুঝে শুনে কাজটা করতে হবে। নিচের কোনটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 1, তারপরে হচ্ছে 4টা শূন্য, তাই তো? 1টা, 2টা, 3টা, 4টা। আগের সংখ্যা মানে কি? আমরা বিয়োগ করব 1 দ্বারা। তাহলে 1 দ্বারা বিয়োগ করলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আর 5 অঙ্কের থাকতেছে না, হয়ে যাচ্ছে 4 অঙ্কের। অর্থাৎ 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 10-এর থেকে 1 বাদ দিলে 9। ওকে? তারপরে তো 1-এর থেকে 1 বাদ দিলে বাদ, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 4টা 9। তাহলে উত্তর কত? ঘ। এরপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে, নিযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 5 থাকলে কত পড়া হয়? আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা নিযুতের ঘরে 2 দিলাম, লক্ষের ঘরে 5 দিলাম, তারপরে কি থাকে? আমরা যদি হিসাব করি যে প্রথমে কি থাকে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই ঘরটাই হচ্ছে 2, আর এই যে এই ঘরটা হচ্ছে 5, আর বাকি যে ঘরগুলো আছে আপাতত আমরা শূন্যই বসাই। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 1, 2, 3, 4, 5। তাহলে এটা কি? একক, দশক, শতক, সহস্র, অযুত। এই হলো আমাদের লক্ষ, আর এটা হচ্ছে আমাদের নিযুত। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি পড়ি? আমরা পড়ি হচ্ছে 25 লক্ষ, তাই তো? তো আমরা যদি পরীক্ষার সময় ভুলেও যাই, আমরা যদি একটু ক্যালকুলেট করি, তাহলে কিন্তু সহজে বের করতে পারবো। 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের পদ্ধতিকে কি বলা হয়? এটা খুবই সহজ পদ্ধতি, এটা হচ্ছে দশমিক বা 10 ভিত্তিক পদ্ধতি। অযুতের ঘরে 8 ও হাজারের ঘরে 1 থাকলে কি পড়া হয়? আমরা আবার যদি এইভাবে লিখি যে সাপোজ একক, দশক, শতক, সহস্র মানে হাজার, তাই না? হাজারের ঘরে হচ্ছে 1, একক, দশক, শতক, সহস্র, অযুত। অযুতের ঘরে হচ্ছে 8। এখন এখানে যাই হোক না কেন, এইটুকরে আমরা সাধারণত কি আগে পড়ি? আমরা পড়ি 81,000, তাই তো? দুইটা একই হয়ে গেছে, যাই হোক গয়ই হবে। এটা সাপোজ ধরে নিলাম, একটা হচ্ছে 81, একটা হচ্ছে 88, একটা হচ্ছে 81,000। আমরা এটাকে কি পড়ি? 81,000। ওকে, ভেরি সিম্পল। পরের প্রশ্ন লেখা আছে, নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত হয় তত কি পড়া হয়? নিযুত হিসাবে পড়া হয় নাকি লক্ষ হিসাবে পড়া হয়? আমরা একটু লিখি। সাপোজ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এখন এই অনুযায়ী যদি আমরা বসাই, সাপোজ 8, 7, 5, 4, 3, 2, 1, তাহলে এই পর্যন্ত আমাদের কি আসছে? 7 হচ্ছে লক্ষ, আর 8 হচ্ছে আমাদের নিযুত। কিন্তু আমরা যখন পড়ব তখন কি পড়ব? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। আমরা পড়ব কি? 87,54,321, তার মানে 87 লক্ষ পড়ব, অর্থাৎ
লক্ষ্য হিসাবে পড়া হয়, নিযুত হিসাবে না। বি কেয়ারফুল কিন্তু। এরপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো সংখ্যা আছে, 3, 8, 7, 5, 2, 7, 3, 2, 2 যদি কমা বসাই তাহলে কোনটা হবে? লক্ষ্য করো, আমরা সাধারণত কি করি, ডান দিক থেকে প্রথমে 3 ঘর অর্থাৎ একক, দশক, শতক একই রাখি। এরপরে কিন্তু 2 ঘর পরপর পড়ি, যেমন এখানে 27,000, তাই না? তারপরে হচ্ছে 75,38,00,000,000। তার মানে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার, 38,75,27,322। খুবই সিম্পল ভাবে পড়া গেল। পরের প্রশ্ন লেখা আছে 11,13,05,3 অঙ্কে লিখলে কি হবে? এটা 5-3 হবে না, এটা হবে 503। এটা আমি একটু লিখি যে 503। ওকে, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। যাই হোক, 11 কোটি। তাহলে শুরুতে কি হলো? এই হলো আমাদের 11 কোটি। তারপরে কত? 13 লক্ষ। এরপরে হাজার নাই। তারপরে কত? 503। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোনটার সাথে মিল আসতেছে? 3টা এক, এই যে 3টা এক আছে, তারপর 13, মানে 2টা এক, 3টা এক আর 3, অর্থাৎ এই যে 3টা এক আর 3, 11,13,05,03, অর্থাৎ এই হচ্ছে আমাদের উত্তর, গ নাম্বার। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে 4, 5, 1, 2, 8, 9, 3 অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা নিচের কোনটি? তো এখানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে কত? 9 গেল, 8 গেল, তাহলে আসতেছে 5, এরপরে 4, তারপরে 3, তারপরে 2, এরপরে 1। তাহলে কোনটা আসতেছে? 9, 8, 9, 8, 9, 8, 9, 8 সবগুলোই আছে। এরপরে যে 5, 4, 3, 2, 1, অর্থাৎ গ নাম্বার। আজকের শেষ অংশ লেখা আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তার মানে প্রথমে 7, এরপরে আছে 6। কত অঙ্ক বিশিষ্ট? 7 অঙ্ক বিশিষ্ট। তার মানে মাঝখানে 1, 2, 3, 4, 5টা 9। তাহলে কোনটা আছে? এখানে 7 আর 6, এই যে 7, 6 আর মাঝখানে আছে 5টা 9, অর্থাৎ ক হচ্ছে আমাদের উত্তর। তো আজকের ভিডিওতে আমরা 10টি এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করার চেষ্টা করলাম। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন আসার মতন অথবা এই রিলেটেড ভাবেই আসবে। তোমরা যে কাজটা করবা, প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে আগে নিজে উত্তর দিবে এবং দেখবে শেষ পর্যন্ত তোমাদের কয়টা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি কাজে লাগে, যদি মনে করো সবকিছু ঠিকঠাক, প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম হচ্ছে সাদএক্স, অথবা তোমরা ফেসবুকেও কিন্তু এই পেজে নক করতে পারো। সাদএক্স নামক সেম একটা পেজ আছে, ওখানে তোমরা তোমাদের সমস্যার কথা কমেন্টসে জানাতে পারো অথবা ইনবক্স করতে পারো। আর কারো যদি অনলাইনে কোনো হেল্প প্রয়োজন হয় বা কোনো ব্যাচ আয়োজনের চিন্তা ভাবনা থাকে, তাহলেও শুধু আমার সাথে কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারো। আমি চিন্তা করছি একটি অনলাইন ব্যাচ চালু করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।